এবার পৌরসভাতে স্ট্যান্ডিং কমিটির 15 জনের মধ্যে ইস্তফার আবেদন 12 জনের। বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে খারাপ ব্যবহার সহ নানান অভিযোগ এনে কিছুদিন আগেই অবস্থানে বসেছিলেন 14 জন তৃণমূল কাউন্সিলর। এবার স্ট্যান্ডিং কমিটির 15 জনের মধ্যে 12 জন ইস্তফা দেওয়ার জন্য আবেদন জমা দিলেন। বিগত দিনের আন্দোলনে ওই 12 জনই ছিলেন। বাঁশবেড়িয়া পুরসভায় কঠিন বজ্র ব্যবস্থাপনা, পূর্ত স্বাস্থ্য ও শিক্ষা, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, জল বন্টন এবং অর্থ দপ্তর, এই 6টি বিভাগে স্ট্যান্ডিং কমিটি রয়েছে। প্রতি কমিটিতে সভাপতি, সহসভাপতি এবং একজন সদস্য নিয়ে মোট 3 জন করে রয়েছেন। সকলেই কাউন্সিলর। একজন কাউন্সিলর একাধিক কমিটিতে রয়েছেন। সেভাবেই মোট 15 জন কাউন্সিলর ওই কমিটিতে রয়েছেন। তার মধ্যে অর্থ দপ্তরের সভাপতি সিপিআইএম এর সরস্বতী ভট্টাচার্য এবং তৃণমূলের 3 সদস্য এদিন ইস্তফা জমা দিতে আসেননি। বাকি 12 জন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফা জমা দেন। তাদের দাবি, এই পুরপ্রধানের সঙ্গে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। সব জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি, তাই স্ট্যান্ডিং কমিটি থেকে তারা ইস্তফা দিতে চাইছেন। এরপরেও যদি দল কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাউন্সিলরের পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান। দেখুন, আমরাও তো চাই কাজ করতে। আমরা সবাই এসেছি, যতজন কাউন্সিলর সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী হয়ে জিতে, তাহলে আমরা সবাই এসেছি, তাই তো? সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি। আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা। আমরা চাই সমস্যার সমাধান হই। এমন স্ট্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই, শুধু আমরা অলঙ্কার হয়ে পড়ে বসে থেকে কী করবো বলুন? তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করলাম। না, এটা কোনো কথা না, এটা চেয়ারম্যান সাহেব জানি না কেন বললেন। চেয়ারম্যান সাহেব সবটাই জানেন, আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মিটিং ডাকতে হতো। আর দেখুন, প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে, তবে তো তিনি মিটিং ডাকবেন। যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে। উনি যদি এসে জেনেও যদি জানতে না পারে, তাহলে সে বাদবাকি মেম্বারদের কী জানাবে বলুন? তাই জন্যই তিনি মিটিং ডাকেন না। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান, আমরাও চাই আমরা এই জন্যই আমরা আরও সবাই পদত্যাগ করছি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। কলরদনকে জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিশ্চয়ই একটা আমাদের সবাই এটা কিছু আমরা দলকে চিঠি করছি, আমরা দিয়ে তারপর জানাবো অবশ্যই। হ্যাঁ, আমরা এক একজন কাউন্সিলর কেউ 2-3টে কমিটিতেও রয়েছে এবং সিআইসিরা এই কমিটিতে নেই। 12 জনই তৃণমূলে। আমাদের 14 জন কমিটিতে রয়েছেন, 15টাতে কেউ 2 জন, 15টাতে 3 জন রয়েছেন। একজন সিপিএমের রয়েছেন আর একজন অসুস্থ। দেখুন, স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের বোর্ড গঠন হওয়ার পর, এবং শুধুমাত্র আমরাই যে সভাপতি বলছিলেন আপনি একটু আগে, চেয়ারম্যান সাহেব 3টে কমিটিতে রয়েছেন। দেখুন, স্কার্প ডিসপোজাল কমিটি রয়েছে, ল্যান্ড কমিটি রয়েছে এবং টেন্ডার কমিটি রয়েছে। 3টে গুরুত্বপূর্ণ কমিটি এই স্ট্যান্ডিং কমিটি। তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেন। 3টে গুরুত্বপূর্ণ পৌরসভার 3টে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন। তিনি প্রয়োজন মনে করেননি যে সব যে কমিটিটা রয়েছে কাউন্সিলরদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে, তাদেরকে নিয়ে বসতে হবে, ডাকেননি, তিনি বসেননি। এছাড়াও যে কমিটিগুলো রয়েছে, নিশ্চয়ই আমরা কেউ সেখানে চেয়ারম্যান আছেন, কেউ সদস্য রয়েছেন, তাই তার নির্দেশে তো আমরা মিটিং ডাকবো। তার নির্দেশ তো নেই আমাদের, আমরা বসবো কেন? না, কোনো কাজ করতে পারছিলাম, আমরা কাউন্সিলর থেকেই কাজ করতে পারছিলাম। আপনারা যদি আমাদের ওয়ার্ডগুলো ঘোরেন, দেখবেন যে পানীয় জলের কীভাবে সমস্যা রয়েছে, ড্রেনেজের কীভাবে সমস্যা রয়েছে। কাজ করতে পারছি না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন, যারা রয়েছেন, বোর্ড মিটিংয়ে আমাদের ডিমান্ডগুলো পাস করি আমরা, কিন্তু তার ফলপ্রসূ হয় না। একদমই তাই। এর আগেও আমরা বলেছি, আমরা মিউনিসিপ্যালিটির সামনে বা চেয়ারম্যান ঘরের সামনে আমরা ধর্নায় বসেছিলাম এই একই কারণ। নিশ্চয়ই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। দেখুন, আমরা তো নির্বাচিত প্রতিনিধি, মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য আজ আমরা কাউন্সিলর হয়েছি। দল আমাদের টিকিট দিয়েছেন আমরা মানুষের কাজ করার জন্য। সেই মিনিমাম কাজটুকু যদি, পরিষেবাটুকু যদি আমরা মানুষকে না দিতে পারি, পানীয় জলের কীভাবে সমস্যা হয়েছে সারা বাঁশবেড়িয়ার মানুষ জানে। যে অমৃত প্রকল্প রয়েছে, অমৃত প্রকল্পের উদ্দেশ্য হয়েছে মানুষের ঘরে ঘরে পানীয় জলটুকু পৌঁছে দেওয়ার জন্য, সেটা কিন্তু আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা পারিনি, বা আমরা পারিনি। আমরা বারবার বলেছি, বারবার ডিমান্ড জমা দিয়েছি, কিন্তু তার কোনো সদুত্তরও পাইনি, কাজও হয়নি। আজ মানুষ জল পাচ্ছেন। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, বন্ধ করেছেন আমাদের অনারিয়ামটা তো আমাদের মাইনে নয়, আমরা একটা সাম্মানিক পাই, সেটা পিএম অ্যাক্টে রয়েছে এবং প্রতিটা পৌরসভায় কাউন্সিলররা পেয়ে থাকেন, সেটা চেয়ারম্যান বন্ধ করে দিয়ে। এদিন পুরপ্রধান ছিলেন না, এক্সিকিউটিভ অফিসারও এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। স্ট্যান্ডিং কমিটি রেজিগনেশন দিয়েছে চেয়ারম্যান কাছে, আমার কাছে তো দেয়নি। আপনাকেও তো কিছু আমাকে কপি দিয়েছে ইনফরমেশন। হ্যাঁ, তুমি জানলাম আমি। আচ্ছা,
এটা আমার তো কিছু খবর নেই। এই তো ওনারা বলছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটিতে থাকছি না, বেশ এটুকু বলছি। সেই না ক্ষেত্রে এক্সিকিউটিভ হলে তো সব কিছু আমার দায়িত্ব নেই। না চেয়ারম্যানকে দেওয়ার কথা, চেয়ারম্যানকে দিয়েছেন তো বললেন, আপনারা তো শুনলেন তো। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না, আমি তো একজন কর্মচারী না। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200। এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।